এই সেই ক্ষতিগ্রস্ত দোকান। এই দোকানে পুরো ভিড়টা আপনাদেরকে দেখাই। বাংলা বাজারের এই এই প্রান্ত থেকে একটা মুরগিবাহিত গাড়ি এসে এভাবে আঘাত করে পুরো এই শোরুম, এটা একটা সাইকেলের শোরুম, এই সাইকেলের শোরুমটা একদম তছনছ করে দেয়, সাথে ইলেকট্রিক লাইন এগুলো নষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষতিগ্রস্ত দোকানদার যিনি মালিক, আমাদের এই নজরুল ইসলাম রাজা ভাই, আমরা তার মুখ থেকে কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমি একজন ক্যান্সার রোগী, বর্তমানে মেডিকেল ফেরত রোগী। আমার দোকানটার উপরে নির্ভর সব কিছু। আমার প্রায় 30 বছরের শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটা গড়া আমার। একটি গাড়ি আমাদের বাজারে পাহারাদাররা সিগন্যাল দেওয়ার পরে উনি গাড়িটা তাড়া করে নেই। তাড়া করে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে আসতেছিল। তারপরে আইসায় আমার দোকানটা আমাদের আঘাত করাতে প্রায় আমার 1,86,000 টাকার মালের মতো ক্ষতি হয়ে যায়। দুরন্ত কোম্পানির মাল, সাইকেল 26 সাইকেল, দুরন্ত রক রাইডার, দুরন্ত বেবি সাইকেল, আমার 2টা থাই, আরও কিছু সামগ্রী আছে, পার্সপাতি প্লাস্টিক জাতীয়, এগুলি ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতি হওয়ার পরে বাজার কমিটির লোকজন আইসে শুরু করে আমাকে বললো যে আমরা যা করে দেবো, আপনি সে মানবেন কিনা। আমি বললাম আপনারা 5 জন আছে, 5 জন আছেন, আমি এখন অর্থনৈতিক দুর্বল, আমি টাকার জন্য অপারেশন করতে পারতেছি না, আমি খুব অসহায়, আপনারা এমন কোনো কাজ করেন না যাতে আমি আরো ক্ষতিগ্রস্ত হই। এই আমার কথা। এই ভাই, আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন তার কথা। দেখুন, তার ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 1,86,000 টাকার মতো। 2টো থাই গ্লাস এখানে শোরুমে ছিল, তার ধ্বংসাবশেষ। এটা ডোর ছিল, এবং এই যে ভিতরে পিলারটা, এই যেখানে একটা পিলার ছিল, পিলারটা এখান থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। আমি প্রতিদিন রাত্রে এই শোরুমে যেখানটা পিলারটা পড়াছে ওইখানে আমি প্রতিদিন রাত্রে থাকি। কালকে আমার বাড়িতে মেহমান আসছে, তখন আসার পরে বলতেছে আজকে আপনি, আমার ওয়েব বলতেছে তুমি আজকে দোকান যাইও না। আমি প্রতিদিন 7টা, 7:30 বা 8টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। 11:30 বা 11:15 দিকে এসে আমি দোকানে ঘুমাই থাকি। কালকে আমাকে আল্লাহ আরো বাঁচায় রাখছে। আপনাদের কাছে দোয়ার আশীর্বাদে আমার জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ আমাকে যে কোনো উসিলায় আমার আল্লাহ বাঁচায় রাখছে। আমি সবার কাছে দোয়া প্রার্থী, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম। তিনি একজন ক্যান্সারের রোগী। তার এই ব্যবসা প্রতিষ্ঠানের উপরে তার পরিবার নির্ভর করে, কিন্তু আজকে তার যে পরিমাণ ক্ষতি হয়েছে, বাজারে সালিশ বিচারের মাধ্যমে যে ফয়সালাটা হয়েছে সেটা তার জন্য যথেষ্ট নয়। 1 লক্ষ টাকা মতো জরিমানা করে তাকে নগদ আদায় করে দেওয়া হয়েছে, কিন্তু তার ক্ষতির পরিমাণ আরও বেশি। যাই হোক, এই হলো বাজারের অবস্থা। দেখুন, তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যেন আল্লাহ তাআলা মানুষের তেমন কোনো ক্ষতি করেনি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলা বাজারের দুর্ঘটনা। আসসালামু আলাইকুম। আপনাকে সাক্ষাৎ করি। ক্ষতিগ্রস্ত এই বাজারে যে আজকে সালিশি হলো, এই সালিশির অন্যতম ছিলেন শাহজাহান কাজী। উনি বাংলা বাজার নির্বাচনের সভাপতি পদপ্রার্থী। আমরা তার মুখে কিছু কথা শুনতে চাই। আসলে সমস্যা হয়েছে, সকালবেলা একটা গাড়ি মাঠের গ্রুপ থেকে আসার পরে আমাদের সিকিউরিটি গার্ড ওখানে থামানোর জন্য সিগন্যাল দেয়। সিগন্যাল অমান্য করে চলে আইসা আমাদের নজরুল ইসলাম মেকার সাহেব ওনার ঘরের উপর উঠাই দেয়। তাতে ঘর ক্ষতিগ্রস্ত হয় এবং 4টা মিটার ক্ষতিগ্রস্ত হয়। তার পরবর্তী সাথে আমরা পদক্ষেপ নিয়ে 12টার দিকে
দোকান মালিক সহ বিভিন্ন লোকজন নিয়ে বসার পরে সেটা আমরা সুন্দরভাবে সুরাহ করে দিই। ধন্যবাদ। গাড়ি যে গাড়ি থেকে দুর্ঘটনা ঘটাইছে